100 টাকায় 4 কেজি টমেটো সস। আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো কিনে নিয়ে আসলাম 4 কেজি। আর 4 কেজি হতো টমেটো সস্তা, এই জন্যই বললাম 100 টাকায় 4 কেজি টমেটো। যার কারণে এই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি যে পারেন টমেটো সস বানিয়ে নেন। আমি এই 4 কেজি টমেটোর মধ্যে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসাই দিলাম। তবে টমেটোটা আপনারা দেখে কিনবেন, যত লাল হবে টমেটো তত সসটা ভালো হবে। তাই আমি বেছে বেছে কিছু টমেটো নিয়ে আসলাম। অত লাল পাই নাই, তারপরেও টমেটো সসটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি এটার মধ্যে যা যা দিলাম, শুকনা মরিচ পরিমাণ মতো, তারপরে 2 পিস রসুন, 3টা পেঁয়াজ, অল্প একটু আদা, তারপরে মধ্যে হচ্ছে লং আর দারুচিনি অল্প একটু, এগুলো দিয়ে আমি সিদ্ধ বসাই দিলাম। আসলে শুকনা মরিচটা আপনারা বুঝে দিবেন অনুমানে, কারণ বাচ্চারা ছোটো থাকলে ঝালটা কম খেতে চায়। আমি যেহেতু 4 কেজি টমেটো, তার জন্য আমি একটু বেশি দিয়েছি, খুব বেশি জাল হয় নাই, কারণ আমার বাচ্চারা ছোটো না, মাশাআল্লাহ বড়, যার কারণে একটু বেশি দিয়েছি। আর আপনারা যারা বাচ্চা ছোটো তারা একটু কম দিবেন। এটা ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম ব্লেন্ডার করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। যার কারণে ঠান্ডা করে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ এটার মধ্যে মরিচের দানা থাকে, টমেটোর ছাল থাকে, এই জন্য এগুলো আমি ছেঁকে এগুলো ফেলে দিয়েছি। আর এই টমেটো সসটা চালাগুলো সবগুলো আমি আবার পাতিলে দিয়ে দিলাম মাঝারি আঁচে। আর এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচের মধ্যে, আর একটু বেশি হতে পারে। আর 1.5 কাপ না, ঠিক ছোটো বাটিতে 1 থেকে 1.5 কাপের মতো চিনি, এই অল্প একটু তেঁতুলের রস, আর সাথে বিট লবণ, এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আর এখানে আমি 1.5 কাপের মতো ভিনেগার, 3 চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে এটা আমি যখন এই সসের মধ্যে দিই তখন মানে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে দিয়ে দিলাম চিলি সসটা, ওটা দিলে আর একটু টেস্ট অন্যরকম হয়। আর ভালো করে এগুলো নেড়ে যখন হয়ে আসবে তখন একটা প্লেটে দেখবেন, দেওয়ার পরে যদি এটা সরে যায়, মানে প্লেট থেকে একটু সরে যায়, তাহলে বুঝবেন হয় না। আর আমারটা দেখেন একদম পারফেক্ট ঠিক জায়গায় আছে। তারপরে মেয়েকে আলুর চিপস দিয়ে দিলাম টমেটো সস, আর এগুলো আমি ছেঁকে একদম বোতলে ভরে ফেললাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।